ওয়েলকাম ব্যাক। ধরুন আপনার ফেসবুক আইডির ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং জিমেইল কোনটা দিয়েছেন কিছুই মনে নেই। সো এখন আইডিটা ব্যাক আনতে পারতেছেন না। আমি মাত্র সিম্পল ট্রিক্স আপনাদের শিখিয়ে দেবো। এই ট্রিক্সটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু 100% ফেসবুক আইডিটা রিকভার করতে পারবেন। অর্থাৎ আপনার কোন ফোন নাম্বার অ্যাড করে রাখছিলেন ফেসবুক আইডিতে মনে নেই, এবং কোন জিমেইল অ্যাড করে রাখছিলেন মনে নেই, এবং কী পাসওয়ার্ড দিছিলেন সেইটাও মনে নেই, কিন্তু তারপর আপনার ফেসবুক আইডিটা ব্যাক আনতে পারবেন কীভাবে? তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন ফেসবুক লাইটে। তো বন্ধুরা, ধরুন আমার এই আইডিটার নাম্বার, পাসওয়ার্ড এবং কোন ইমেইল অ্যাড করছি কিছুই মনে নেই, কিন্তু আমার আইডিটা ব্যাক আনা দরকার। আমার আইডিটা ফোনেও লগ ইন করতে পারতেছি না। সো এরকম সমস্যা কিন্তু আমরা বেশিরভাগই পড়ে থাকি, কারণ আমরা পাসওয়ার্ড, ফোন নাম্বার এবং ইমেইল মাঝে মধ্যে ভুলে যেতেই পারি, স্বাভাবিক। সো তারপর আমরা এই আইডিটা ব্যাক আনতে চাই। কীভাবে ব্যাক আনবো? সো আমি আপনাদের প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সর্বপ্রথম আমি এই আইডিটা এখান থেকে লগ আউট করে নিচ্ছি। মনে করেন আমার আইডি নাম্বার, ইমেইল এবং পাসওয়ার্ড কিচ্ছু মনে নেই। সো লগ আউট করে নেওয়ার পর আমরা এখান থেকে ফাইন্ড ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ফাইন্ড ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বাই ইমেইল অর নাম ইনস্টেড এখানে ক্লিক করে দেবেন। আমাদের ফোন নাম্বার, ইমেইল কিচ্ছু মনে নেই, আমরা কিন্তু সেইগুলোতে সার্চ দিতে পারতেছি না এই জন্য। সো আমরা এখন এইখান থেকে নাম দিয়ে সার্চ দেবো। অনেক সময় দেখা যায় জিমেইল দিয়েও সার্চ দিলেও আমাদের আইডিটা কিন্তু আসে না, অথবা ফোন নাম্বার দিয়েও যদি সার্চ দিই দেখায় ইউ হ্যাভ নো অ্যাকাউন্ট ইন দিস নাম্বার অর ইন দিস জিমেইল। সো আমাদের যদি নাম্বার এবং জিমেইল দিয়ে না আসে তাহলে কিন্তু আমরা এখানে নাম দিয়ে সার্চ দিতে পারবো। সো আমি আমার ওই আইডি নেমটা এখানে বসিয়ে দিচ্ছি। ধরুন আসিফ প্রামাণিক ছিল, আমি আসিফ প্রামাণিক লিখলাম। লেখার পরে এখান থেকে জাস্ট সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করে দিলাম। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইখানে আপনার অসংখ্য ফেসবুক আইডি চলে আসবে। এখান থেকে আপনি আপনার প্রোফাইলের লোগো দেখে আপনাদের আইডিটা সিলেক্ট করে নেবেন। সো সবার প্রথমে যে আইডিটা আসছে এই আইডিটা কিন্তু আমার। সো সেই আইডি, আপনাদের আইডি আসলে আপনারা আপনাদের আইডির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক এরকম একটা অপশন আসবে। আমরা এইখানে ক্লিক করব না, আমরা এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পরে আমাদের কিন্তু এইখানে বলবে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই, এখানে যদি ফোন নাম্বার আপনার অ্যাড করা থাকে ফোন নাম্বার শো করবে, এবং জিমেইল অ্যাড করা থাকলে কিন্তু জিমেইল শো করবে। সো আমরা যেহেতু জিমেইল এখানে শো করতেছে, অবশ্যই আমাদের তখন মনে পড়বে যে হ্যাঁ আমরা এই জিমেইলটা অ্যাড করে রাখছিলাম, কিন্তু পাসওয়ার্ড সহ রিকভার করতে হবে। সেই জন্য আমরা জিমেইল অ্যাড করা থাকলে জিমেইলে ক্লিক করবো, ফোন নাম্বার অ্যাড করা থাকলে ফোন নাম্বারে ক্লিক করবো। ধরুন আমি জিমেইলে ক্লিক করলাম। জিমেইলে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সো আমাদের কিন্তু জিমেইলে কোড পাঠানো হবে। আমরা যদি জিমেইলে কোড না পাই এখান থেকে ডিড নট গেট এ কোডে ক্লিক করে দিবেন আপনারা। সো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম, আবারও এখান থেকে জিমেইল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করলাম। সো এখন আমাদের জিমেইলে যে কোডটা যাবে আমরা জিমেইলে গিয়ে চেক করব, করে এখানে কিন্তু কোডটা বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ফেসবুক আইডিটা লগ ইন হয়ে যাবে। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেছে। আমি যদি এখান থেকে প্রোফাইলে চলে আসি তাহলে এখানে দেখতে পাবেন আমার ফেসবুক আইডিটা কিন্তু এখানে ব্যাক চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক আইডিটা ব্যাক করতে পারবেন, পাসওয়ার্ড নাম্বার মনে না থাকলেও। সো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিবেন। সো ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।